আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি এই ভিডিওতে যেটা নিয়ে ডিসকাশন করব যে বর্তমানে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো যারা এমবিএ করাচ্ছে তাদের যে ফি স্ট্রাকচারটা আমরা মোটামুটি একটা অ্যাপ্রক্স দেখতে পেলাম যে কেউ 6.5 লাখ, কেউ 6,75,000, কেউ প্রায় 7 লাখের কাছাকাছি। হ্যাঁ, তার মোটামুটি 5, 5.5 এরকম তো কমন হয়েই গেছে, 5 লাখ। তো ফিসটা যথেষ্ট বেশি। কিন্তু ম্যাকআউটের যদি আপনি আমার যা বাস্তব অভিজ্ঞতা এবং আমাদের যে স্টুডেন্ট এত বছর ধরে ম্যাকআউটে পড়েছে, আমরা যাদেরকে পড়িয়েছি, তাদের মুখ থেকে কারেন্ট যে ফিডব্যাক সেইটা কিন্তু খুব খারাপ। কারণ ব্যাপারটা হচ্ছে যে ম্যাকআউটে যে সমস্ত কলেজ বেশিরভাগ আপনার 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ ফিজ নিচ্ছে, তাদের প্লেসমেন্ট ম্যানেজমেন্টে মানে এমবিএর ক্ষেত্রে ইজ নট আপ টু দ্য মার্ক, একদমই ভালো নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত কলেজগুলোতে সেলসের কোম্পানি আসে, মার্কেটিং সেলসের দিকে স্টুডেন্টদেরকে পুশ করা হয় এবং খুবই কম এই কোর ফাইন্যান্স বা এইচআর বা অপারেশানসের জব, বা এখন যেমন ম্যাকআউটে নতুন নতুন টপিক এনেছে ডেটা অ্যানালিটিক্স, এগুলো তো এই রকম ক্যাটাগরির জব কিন্তু বলতে গেলে বেশি দিতেই পারে না। আর প্যাকেজ যেটা দাবি করে, আমি দেখেছি অনেকে ওয়েবসাইটে লিখে রাখে এই ওই তাই, কিন্তু স্টুডেন্টদের মুখে যা শুনেছি, কারণ তারা তো একদম স্পটে থাকে, সেই সময় পড়ছে হয়তো সেই কলেজে, তো সেখানে বাস্তবটা দেখা যায় কিন্তু পুরোপুরি অন্য। তো ম্যাকআউটের কলেজগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই একটি আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজটি ভালো আছে, কিন্তু এটাকে বাদ দিয়ে যদি তুমি বেশিরভাগ কলেজগুলোই দেখো যারা ম্যাকআউটের আন্ডারে অ্যাফিলিয়েশন নিয়ে এমবিএ করাচ্ছে, তাদের প্লেসমেন্ট ট্র্যাক রেকর্ড একদমই ভালো না। ম্যাক্সিমাম দেখবে 30-40% হয়তো স্টুডেন্ট মানে ক্যাম্পাস থেকে প্লেস হয়, 40% কি 40% স্টুডেন্ট, এবং এই 40%-এর ভেতরও কজন একদম জেনুইন চাকরি পায়, মানে চাকরিটা রাখার মতো চাকরি, সেটা খুব সন্দেহ আছে। কারণ ম্যাক্সিমামই দেখবে কিন্তু মার্কেটিং সেলসে ঠেলে দেয়। এবার সেখানে কিন্তু 2-3 মাস তুমি পারফর্ম করতে পারলে থাকবে, না পারলে থাকবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাকআউটের এইচআর, অপারেশান, ডেটা অ্যানালিটিক্স, এমআইএস, এইগুলোয় কিন্তু প্লেসমেন্ট বলতে গেলে প্রায় নেই। কাজেই যারা তোমরা ম্যাকআউটে অ্যাডমিশান নেবে মনে করছো এই 2025 সেশনে, তাদেরকে আমি আগেই অ্যালার্ট করে বলে দিচ্ছি যে সেই বুঝেই কিন্তু অ্যাডমিশান নিতে হবে। খুব বড় বড় নামি যেগুলো ম্যাকআউটের ব্র্যান্ডেড কলেজ কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে আছে, সেখানে গেলেও যে তোমার খুব কিছু লাভ হবে এরকম না, প্লেসমেন্টটা নিজেকেই করে নিতে হবে। বরঞ্চ আমি বলবো ম্যাকআউটের যে সমস্ত কলেজগুলোর একটু ফিস স্ট্রাকচার কম আছে, আমি বলবো সেখান থেকে করো। কারণ বেশি খরচা করে ম্যাকআউট থেকে এমবিএ করে খুব কিছু লাভ নেই। কারণ তোমার থেকে হয়তো 6-6.5 লাখ টাকা নিয়ে নেবে, 7 লাখ টাকা নিয়ে নেবে, কিন্তু আলটিমেটলি তোমার প্লেসমেন্ট সেই অনুযায়ী দিতে পারবে না। তাহলে তোমার কি রিটার্ন অন ইনভেস্টমেন্টটা খারাপ হয়ে গেল। তোমাকে সেই টাকা লোন করে করো বা বাড়ি থেকে দাও, সেই টাকা তুলতে অনেক সময় লেগে যাবে। কাজেই তুমি যদি সেম ডিগ্রি পাচ্ছ টাকা দিয়ে, তাহলে আমি বলবো এটাই তোমার বুদ্ধিমানে তোমাদের বুদ্ধিমানের কাজ, যে তোমরা কিন্তু যেখানে ম্যাকআউটের যে কলেজগুলো একটু লো ফিজে করাচ্ছে এমবিএ, 3 লাখের ভেতর, 2.5 লাখ, 3 লাখ বা 3.5 লাখ, 3 লাখ, তো 4 লাখের মিনিমাম ভেতর করাচ্ছে, সেই সমস্ত কলেজগুলো অ্যাপ্রোচ করতে পারো। যেমন আমি কলকাতার ভেতর বলতে পারি দুটি কলেজ মোটামুটি কমে করা। একটি কলেজ হচ্ছে রিজেন্ট এডুকেশন ব্যারাকপুরে, ফিজ এখনও অবধি কম আছে, 2,70,000 এই বছর আমি যা খবর পেয়েছি। যদি কারুর সমস্যা থাকে ফাইন্যান্সের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তো আমি যিনি এইচওডি স্যার আছেন যোগাযোগ করিয়ে দেবো রিজেন্টে। আর আরেকটি কলেজ আছে তোমার কসবায়, আইবিএমআর, সেখানেও মোটামুটি বোধহয় 3,70,000, 3,75,000, মানে অন্য জায়গা থেকে কমে এমবিএ করাচ্ছে ম্যাকআউটে, এআইসিটি অ্যাপ্রুভ। তো সেখান থেকে নিজেরা খবর নিয়ে, সেখানে যদিও আমাদের খুব চেনা জানা নেই, যদিও ওখানে আমার স্টুডেন্ট পড়ে, তো তোমরা সেখানেও গিয়ে কিন্তু অ্যাপ্রোচ করতে পারো। কিন্তু যে সমস্ত কলেজগুলো ওই যে তোমাদের বললাম যে একটা বিশাল কোর্স ফি এঁকেছে ব্র্যান্ড নেম দেখিয়ে বড় বড়, সেখানে কিন্তু সেই টাকা অনুযায়ী যে 6 লাখ, 6.5 লাখ, 6,75,000, 7 লাখ এরকম নিচ্ছে। আমার নিজের স্টুডেন্টই একটি কলেজ থেকে পড়েছে সাউথের, আমি নাম বলতে চাই না, ফাইন্যান্স নিয়ে পড়েছে। সেই কলেজ দাবি করে হায়েস্ট প্যাকেজ আমি দেখলাম তাদের আর কি ইন্টারনেটে দেখাচ্ছে নাকি প্রায় 16 লাখ, 17 লাখ এরকম হায়েস্ট প্যাকেজ, এবং অ্যাভারেজ প্যাকেজ নাকি প্রায় 4.5-4 লাখ এরকম দেখাচ্ছে। কিন্তু বাস্তবে যেটা ওদের মুখ থেকে আমি শুনলাম, যে ওদের তো ফাইন্যান্সের কোম্পানি কোর আসেই না, বেশিরভাগ মার্কেটিং সেলস, এবং বেশিরভাগেরই ওই স্যালারি হাতে কেটে কুটে 15 থেকে 20 হাজার এরকম রেঞ্জেই হচ্ছে, এর থেকে বেশি হচ্ছে না। তার মানে কি বোঝা যাচ্ছে যে কলেজগুলো যে ইনফরমেশানগুলো ওয়েবসাইটে দিয়ে রাখছে বা ইন্টারনেটে ছেড়ে রাখছে, সেগুলোর আদৌ কোনো সততা নেই। তো সেটাই আমি বলবো, সেই জন্য বি অ্যাওয়ার।
যদি কম ফিজে অ্যাডমিশান নিতে চাও MBA কলেজে যেগুলো বললাম আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার যে নাম্বারটা টাইটেলে দেওয়া রয়েছে এবং এতে হোয়াটসঅ্যাপও আছে, ফোন করতে পারো। আমার নাম্বারটা তাও বলে দিচ্ছি 9831044518 এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।